ওম শান্তি। আজকের মূল্য তারিখ 14/3/2025। পতিত পাবন বাবা এসেছেন পাবন বানাতেই, সমগ্র দুনিয়া তত্ত্বসহ সব কিছুকে পাবন বানাতেই, তমপ্রধানকে শতপ্রধানে পরিণত করতেই। বাবা পড়াচ্ছেন, আবার পুনরায় বিশ্বের মালিকও বানাচ্ছেন। শিব বাবা আমাদেরকে পড়াচ্ছেন, তিনি হলেন জ্ঞানের সাগর, আমাদেরকে উত্তরাধিকার প্রদান করেন। এই ধরনের নেশা থাকলে খুশির পারদ ঊর্ধ্বমুখী হতে থাকবে। যে যত বেশি স্নেহের সাথে বাবাকে স্মরণ করবে, তার তত পাপ কেটে যাবে, অনেক উপার্জন জমা হতে থাকবে। बाबा कहते हैं, मीठे बच्चे, तुम्हारा चेहरा सदा खुशनुमा चाहिए। हमें भगवान पढ़ाते हैं, ये खुशी चेहरे से झलकनी चाहिए। मिष्टी বাচ্চারা, তোমাদের চেহারা সর্বদা হাসি খুশি হওয়া চাই। আমাদেরকে ভগবান পড়াচ্ছেন, এই খুশির ঝলক চেহারাতে যেন দেখতে পাওয়া যায়। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, যে তোমরা কতটা ভাগ্যবান যে স্বয়ং ভগবান আমাদেরকে এসে পড়াচ্ছেন। আমরা যত এই নেশায় থাকবো, তার ফলেই কিন্তু আমাদের চেহারায় কিন্তু সবসময় খুশির ঝলক দেখতে পাওয়া যাবে। কারণ বাবা কিন্তু চাইছেন যাতে বাবার বাচ্চাদের মুখে চেহারায় সবসময় একটা হাসি খুশির ঝলক দেখা যায়। বাবা তাই বলছেন, বাচ্চারা, তোমরা যত এই নেশায় থাকবে যে স্বয়ং ভগবান এসে আমাদের পঠন পাঠন করাচ্ছেন, ততই কিন্তু আমাদের মধ্যে সেই খুশির ঝলক কিন্তু পরিলক্ষিত হবেই। প্রশ্ন, अभी तुम बच्चों का मुख्य पुरुषार्थ क्या है? বাচ্চারা, এখন তোমাদের মুখ্য পুরুষার্থ কি? उत्तर, तुम सजाव से छूटने का ही पुरुषार्थ करते रहते हो। उसके लिए मुख्य है याद की यात्रा, जिससे ही विकर्म विनाश होते हैं। तुम प्यार से याद करो तो बहुत कमाई जमा होती जाएगी। सवेरे सवेरे उठकर याद में बैठने से पुरानी दुनिया भूलती जाएगी, ज्ञान की बातें बुद्धि में आती रहेगी। तुम बच्चों को मुख से कोई कीचड़ पट्टी की बातें नहीं बोलनी है। তোমরা সাজা পাওয়ার থেকে বাঁচার জন্য পুরুষার্থ করছো, তার জন্য মুখ্য হলো স্মরণের যাত্রা, যার দ্বারাই বিকর্মের বিনাশ হয়। তোমরা ভালোবাসার সাথে স্মরণ করো তো অনেক উপার্জন জমা হতে থাকবে। সকাল সকাল উঠে বাবাকে স্মরণ করলে পুরনো দুনিয়া ভুলতে থাকবে, জ্ঞানের কথাগুলিও বুদ্ধিতে আসতে থাকবে। বাচ্চারা, তোমরা কোনো নোংরা অপশব্দ কখনোই বলবে না। বাবা বলছেন যে, বাচ্চারা, তোমরা কিন্তু সাজা পাওয়ার থেকে বাঁচার জন্যই পুরুষার্থ করছো। তো তার জন্য আমাদের মুখ্য পুরুষার্থ হলো স্মরণের যাত্রা। অর্থাৎ যত আমরা বাবাকে স্মরণ করব, তার ফলে কিন্তু আমাদের জন্মান্তরের কিন্তু বিকর্ম বিনাশ হয়ে যাবে, আমাদের আত্মা পবিত্র হয়ে যাবে। আমরা যত ভালোবাসার সাথে স্নেহের সাথে বাবাকে স্মরণ করব, তার ফলে কিন্তু আমরা অনেক কিন্তু উপার্জন আমরা জমা করতে পারবো। অর্থাৎ নিজেকে সকল ব্যর্থ থেকে কিন্তু আমরা সরিয়ে রাখতে পারবো। আমরা যত সকাল সকাল উঠে, অর্থাৎ অমৃতবেলায় আমরা যত বাবাকে স্মরণ করব, তার ফলে কিন্তু আমরা একসময় দেখব যে আমরা কিন্তু এই পুরনো দুনিয়াকে ভুলে যাচ্ছি, আর আমাদের জ্ঞানের কথাগুলিও কিন্তু সবসময় বুদ্ধিতে আসতে থাকবে। বাবা তাই বলছেন, বাচ্চারা, তোমরা কিন্তু কখনোই কোনো নোংরা অপশব্দ তোমরা মুখ থেকে বের করবে না। এদিকে কিন্তু তোমাদের অবশ্যই অ্যাটেনশন রাখতে হবে। मीठे मीठे सिकिलद बच्चों प्रति मात पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, कितना भी कोई प्यारा संबंधी हो उसमें मोह की रग नहीं जानी चाहिए। नष्ट मोह बनना है, युक्ति से समझना है, अपने ऊपर और दूसरों पर रहम करना है। যত প্রিয় পরিজনই হোক না কেন, তার প্রতি যেন কোনো মোহ না থাকে। নষ্ট মোহা হতে হবে, যুক্তি দিয়ে বোঝাতে হবে, নিজের উপরে এবং অন্যদের উপরে দয়ার ভাবনা রাখতে হবে। বাবা কিন্তু এখন আমাদের বারবার বলছেন নষ্ট মোহা হতে। আমরা যত এই মোহরূপী বিকার থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো, তার ফলে কিন্তু আমরা কিন্তু অনেক দুঃখ কষ্ট থেকে নিজেকে মুক্ত রাখতে অবশ্যই সাকসেস হব। বাবা তাই আমাদের উপায় বলে দিচ্ছে, তোমাদের যত প্রিয়ই তোমাদের আত্মীয় স্বজন হোক না কেন, তোমরা কিন্তু তার প্রতি কিন্তু কোনো সময় কোনো মোহ রাখবে না। যখনই তোমরা তাকে দৈহিক ভাবনা দিয়ে দেখবে, তখনই কিন্তু তোমরা তার প্রতি কিন্তু মোহের দ্বারা আকৃষ্ট হবে। কিন্তু যখন তোমরা তাকে ভাববে যে না, সেও রোল প্লে করছে, আমিও রোল প্লে করছি, আসলে আমরা হলো আত্মিক রূপে ভাই ভাই, আমরা সকলেই শিব বাবার সন্তান, তখনই কিন্তু আমরা কিন্তু এই মোহরূপী বিকার থেকে নিজেকে অবশ্যই মুক্ত রাখতে পারবো। এইভাবে আমরা যত নিজেকে যুক্তি দিয়ে বোঝাতে সক্ষম হব, তার ফলেই কিন্তু আমরা বিকার থেকে নিজেকে কিন্তু মুক্ত রাখতে অবশ্যই পারবো। তো বাবা তাই বলছেন, তোমরা নিজের উপরে এবং অন্যের উপরেও তোমাদের কিন্তু সবসময় দয়ার ভাবনা রাখতে হবে। नंबर 2, बाप और टीचर को बहुत प्यार से याद करना है। नशा रहे, भगवान हमको पढ़ाते हैं,
विश्व की बादशाही देते हैं, ঘুমতে ফিরতে याद में रहना है, ঝরমুই ঝকমুই नहीं करना है। বাবাকে আর টিচারকে অত্যন্ত ভালোবাসার সাথে স্মরণ করতে হবে। এই নেশা যেন থাকে যে ভগবান স্বয়ং আমাদের পড়াচ্ছেন, বিশ্বের রাজ্যপথ প্রদান করছেন। ঘুরতে ফিরতেও বাবার স্মরণে থাকতে হবে, পরনিন্দা পরচর্চা করবে না। আমাদের বাবা এসে কিন্তু আমাদের এখন সুপ্রিম টিচার রূপে তিনি আমাদের পড়াশোনা করাচ্ছেন অত্যন্ত ভালোবাসার সাথে। সুতরাং আমাদের কিন্তু বাবাকে আর আমাদের সেই সুপ্রিম টিচারকেও কিন্তু আমাদের অত্যন্ত ভালোবাসার সাথে স্মরণ করতে হবে। আমাদের যেন সবসময় এই নেশা আমাদের মধ্যে সবসময় থাকে যে আমাদের স্বয়ং ভগবান এসে আমাদের পঠন পাঠন করাচ্ছেন, আমাদের তিনি বিশ্বের রাজ্যপথ প্রদান করছেন। আমরা যত এই নেশায় থাকবো তার ফলে কিন্তু আমরা সবসময় আনন্দ করতে তো অবশ্যই থাকতে পারবো। আমাদের কিন্তু ঘুরতে ফিরতে সবসময় কিন্তু আমাদের বাবার স্মরণে কিন্তু থাকতে হবে, অর্থাৎ এক কথায় বাবার ছত্রছায়া নিজেকে আমাদের রাখতে হবে। কোনো সময় পরনিন্দা পরচর্চায় কিন্তু আমাদের সময় নষ্ট করলে হবে না। वरदान अविनाशी रूहानी रंग की सच्ची होली द्वारा बाप समान स्थिति के अनुभवी भवो। অবিনাশী আত্মিক রঙে সত্যিকারের হোলির দ্বারা বাবার সমান স্থিতির অনুভবী হব। অবিনাশী আত্মিক রং যে আমরা যে এই নিজেকে চিনেছি যে আমি যে আত্মা, বাবা যে এসে আমাদের প্রকৃত পরিচয়ের সম্বন্ধে অবগত করিয়েছেন, যত আমরা সেই অবিনাশী আত্মিক রঙের হোলির দ্বারা আমরা সেই অনুভবে থাকতে পারবো, সত্যিকারের আমাদের সেই আমরা সেই অনুভবে থাকতে পারবো, তার ফলেই কিন্তু আমরা বাবার সমান কিন্তু স্থিতি অনুভবী হতে অবশ্যই সক্ষম হব। स्पष्टीकरण, आप परमात्म रंग में रंगी हुई होली आत्माएं हो। संगम एक होली जीवन का युग है। जब अविनाशी रूहानी रंग लग जाता है तो सदा काल के लिए बाप समान बन जाते हो। तो आपकी होली है संग के रंग द्वारा बाप समान बनना। ऐसा पक्का रंग हो जो औरों को भी समान बना दे। औरों को भी समान बना दो। हर आत्मा पर अविनाशी ज्ञान का रंग, याद का रंग, अनेक शक्तियों का रंग, गुणों का रंग, श्रेष्ठ वित्ती दृष्टि, शुभ भावना, शुभ कामना का रूहानी रंग चढ़ाओ। তোমরা হলে পরমাত্ম রঙে রঙিন হওয়া হোলি আত্মা। সঙ্গম যুগ হলো হোলি জীবনের যুগ। যখন অবিনাশী আত্মিক রং লেগে যায় তখন সদাকালের জন্য বাবার সমান হয়ে যাও। তো তোমাদের হোলি হলো সঙ্গে রঙের দ্বারা বাবার সমান হওয়া। সঙ্গের রং দ্বারা বাবার সমান হওয়া। তোমরা হলে এমনই পাক্কা রং যারা অন্যদেরকেও বাবার সমান বানাতে পারো। প্রত্যেক আত্মার উপর অবিনাশী জ্ঞানের রং, স্মরণের রং, অনেক শক্তির রং, গুণের রং, শ্রেষ্ঠ বৃত্তি দৃষ্টি, শুভ ভাবনা, শুভ কামনার আত্মিক রং লাগাও। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা কিন্তু হলে পরমাত্ম রঙে রঙিন হওয়া হোলি আত্মা। হোলি অর্থাৎ বাবার হয়ে গেলাম। হ্যাঁ, আমরা পবিত্র আত্মা। আমাদের সঙ্গম যুগ কিন্তু হলো হোলি জীবনের যুগ, আমাদের পবিত্রতার যুগ। আমাদের এসে এই সময় কিন্তু বাবা আমাদের পবিত্র করেন। আমরা যে এই বিকারের বশীভূত হয়ে আমরা যে কর্মকাণ্ড করে এসেছি তার ফলে কিন্তু আমরা যে পবিত্র আত্মা সেটা কিন্তু আমরা ভুলে গিয়েছি। তো বাবা কিন্তু এসে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন এই সঙ্গম যুগে এসে। তো এই সঙ্গম যুগ হলো আমাদের হোলি জীবনের যুগ। আমরা যত বাবাকে স্মরণ করে চলবো তার ফলেই কিন্তু আমরা অবশ্যই কিন্তু পবিত্রতাকে ধারণ করতে সক্ষম হব এবং সেটিকে আমরা নিয়ে কিন্তু চলতে সক্ষম হব। বাবা তাই বলছেন, যখন এই অবিনাশী আত্মিক রং লেগে যায় তখনই কিন্তু আমরা সদাকালের জন্য বাবার সমান হয়ে যাই যে আমার বাবা হলো সুপ্রিম সোল, আমিও ওনার সন্তান, আমিও সোল। তো বাবা তাই বলছেন, তো সেই আমাদের সেই হোলি হলো আমাদের সেই বাবার সঙ্গে রঙের দ্বারা বাবার সমান হওয়া। যে আমি যে আত্মা, আমিও সেই পিওর আত্মা, আমি যে সেই বাবার সাথে শান্তিধামেই ছিলাম, কিন্তু এই দুনিয়াতে এসে পার্ট প্লে করতে করতে ধীরে ধীরে কিন্তু আমি পতিত হয়ে গিয়েছি। বাবা এসেছে আমাকে আবার সেই পুনরায় আমাকে কিন্তু সেই জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা আমাকে কিন্তু সেই পবিত্র করতে। তো আমরা ধীরে ধীরে পবিত্র হচ্ছি। তো আমরা হলাম সেই বাবার সন্তান। তো আমরা আত্মারা কিন্তু সেই সঙ্গের রং দ্বারা কিন্তু বাবার সমান হয়ে যাচ্ছি। তো বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা হলে এমনই পাক্কা রং যারা অন্যদেরকেও বাবার সমান বানাতে পারো। অর্থাৎ নিজেরাও তোমরা সেই রঙের দ্বারা কিন্তু তোমরা রাঙিয়ে উঠে এবং অন্যদেরকেও তোমরা রাঙিয়ে দাও। তো বাবা তাই বলছেন, প্রত্যেক আত্মার উপরে বাচ্চারা তোমরা অবিনাশী জ্ঞানের রং, স্মরণের রং, অনেক শক্তির রং, গুণের রং, শ্রেষ্ঠ বৃত্তি দৃষ্টি, শুভভাবনা, শুভকামনার আত্মিক রং লাগাও। স্লোগান, दृष्टि को अलौकिक, मन को शीतल, बुद्धि को रहमदिल और मुख को मधुर बनाओ। दृष्टि के अलौकिक, मन के शीतल,
বুদ্ধিকে রহেম দিল আর মুখকে মধুর বানাও। তো বাবা আমাদের সুন্দর বুঝিয়ে বললেন যে দৃষ্টিকে আমাদের বানাতে হবে কি অলৌকিক, লৌকিক থেকে মুক্ত হতে হবে আমাদের সকলকে কিন্তু আত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের দেখতে হবে, তার ফলে কিন্তু আমাদের মধ্যে সেই অলৌকিক দৃষ্টিভঙ্গি তৈরি হবে। মনকে আমাদের কিন্তু শীতল বানাতে হবে। যখনই আমাদের মধ্যে সেই আমরা জ্ঞানী দৃষ্টিকোণ দিয়ে সব কিছু দেখবো, তখনই কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদের মন কিন্তু শীতল ঠান্ডা হয়ে যাবে। আর বুদ্ধি আমাদের হতে হবে রেহেম দিল, আর আমাদের মুখ হতে হবে মধুর। তখনই আমাকে বলা হবে যে আই এম এ পিওর সোল। ওম শান্তি।